ওয়েদার, আমরা দৌড়াই বা হাঁটি বা যাই করি, আমরা যদি নাও দৌড়াই তবু আমরা কিন্তু দেখুন আপনারা বসেই আছেন কিন্তু ঘেমে যাচ্ছেন কিরকম, ঘেমে যাচ্ছেন তো। যখন শীত পড়ে তখন কি ঘামেন? না, তখন কিন্তু ঘামেন না কিন্তু। এটা একটা বিষয়। তো সেই রকম ভাবে যে সকালবেলা আমাদের বায়ু বাতের প্রভাবটা বেড়ে থাকে, বাতের প্রভাব সকালের দিকে বেড়ে থাকে, দুপুরের দিকে পিত্তের প্রভাব বেড়ে থাকে, আর সন্ধ্যার দিকে কফের প্রভাব কিন্তু বেড়ে থাকে। ওই জন্য বলছে সকালবেলা হাঁটাটা বন্ধ করুন, আপনি সন্ধ্যে 6টার মধ্যে খাবার খান, খাবার খেয়ে আধা ঘন্টা রেস্ট নিন, রেস্ট নিয়ে আপনি কিন্তু 15-20 মিনিট কিন্তু হাঁটুন। গ্যারেন্টি আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা যতটা না ভালো আছে তার থেকে বেশি 7 দিনের মধ্যে আপনি উপলব্ধি করবেন। খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে যখন 15-20 মিনিট আপনি হাঁটবেন, খাবার কিন্তু হজম হয়ে যাবে, আপনার শরীরটা সুস্থ থাকবে। আর যদি ঘাসের উপর হাঁটতে পারেন তো আরো বেশি বেনিফিট। ঘাসের উপর যদি হাঁটবেন, ঘুম কিন্তু দারুণ হবে, মারাত্মক ঘুম মিলিয়ে নেবেন এটা। আচ্ছা, সকালবেলা হাঁটার ইচ্ছে সে হাঁটবেন, মানে বেশি পরিশ্রম কিন্তু সকালবেলা একদম করবেন না, সকালবেলা বেশি পরিশ্রম একদম করবেন না। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখার ব্যাপার আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যে 6টার পর খাবার খাওয়া। দেখুন, পাখি পশু যত কেউ আছে সন্ধ্যা হলে কিন্তু তারা বাসায় চলে যায়, যায় না? তারপরে কিন্তু খাবার খায় না, মুখ চালায় না। আমরা কিন্তু অনেক উন্নত হয়ে গেছি। আমরা যদি সূর্যের আলোকে, যদি এই বাল্ব জ্বলছে কারেন্টের আলো যদি ভাবি, তাহলে কি হবে? প্রকৃতির মধ্যে যত জীব জন্তু আছে, যা আছে, আমরা কিন্তু সেটাই। আমরা জীব, পাখি, গরু, ছাগল যাই আছে ওরাও জীব, তো আমরাও জীব। ওরাও প্রকৃতির বাইরে নয়, আমরাও কিন্তু প্রকৃতির বাইরে নয়। তো আমার এটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কিন্তু অবশ্যই সন্ধ্যে 6টার পর খাবার আর খাবেন না। এটা করে দেখুন, সন্ধ্যে 6টা পর, কেউ 9টা, 10টা, 11টায় কেউ খাবার খায়, কেউ আবার 12টায় খাবার খায়। দেখবেন তার পিঠে ব্যথা, কোমর ব্যথা, এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, অর্থোপেডিক্সের প্রবলেম, গাঁটে ব্যথা, তার কোনোদিন ছাড়বে না, তো ছাড়বে না। এই রাত্রে কিন্তু খাবার খেলে কিন্তু এটা অনেক বড় কিন্তু অসুখের কারণ। এটা একটা বিষয়। এবং দুপুরের দিকে যারা বয়স্করা রয়েছে, মানে এই গরমের সিজনে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে অবশ্যই কিন্তু বজ্র আসনে বসবেন। বজ্র আসনে কিন্তু আপনারা বসবেন, বসে কিন্তু 10 মিনিট অবশ্যই বজ্র আসনে প্র্যাকটিস করুন। বজ্র আসনে বসে তারপরে 1 ঘন্টা আরামসে ঘুম দিন। ঘুম দিলে পিত্ত কিন্তু শান্ত থাকবে, পিত্ত শান্ত থাকবে। এই যে বললাম না যে দুপুরবেলা পিত্তটা বেড়ে যায়, ঘুমালে কিন্তু পিত্তটা কিন্তু শান্ত থাকে, খুব সুন্দর কিন্তু কাজ করে। আবার কারো কারো ঘুম দিলে আবার মানে যাদের পিত্তের মানে যারা প্রভাবে নেই, যারা বাতের প্রভাবে আছে, হয়তো একটু দুপুরবেলা ঘুমালে তাদের হয়তো একটু অ্যাসিডিটি হতে পারে, কিন্তু সেটা শীতের সিজনে হবে, গরমের সিজনে কিন্তু হবে। এটাও একটা ব্যাপার আছে, সিজন অনুযায়ী কিন্তু রোগের প্রভাব, মানে ঋতু, এটা কিন্তু অনেক বড় প্রভাব কিন্তু আছে। তো এই যে আমাদের যে নিয়ম, আপনি মাছ খান, মাংস খান, ডিম খান, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন এই যে পোল্ট্রি মুরগি অ্যাকচুয়ালি 45 দিনে সেটাকে রেডি করে গৌরাঙ্গ সাহেব উনি বললেন যে এই যে মুরগিগুলো 45 দিনে 3 কেজি 2 কেজি বানিয়ে দিচ্ছি, এটা তো আমাদের ডেফিনেটলি ক্ষতি। কিন্তু আমি বলছি না যে খাবেন না, খাবেন, একটু দেখে খাবেন, মাছও খাবেন, সেটা ব্যাপার নেই, কিন্তু সময়ের ভিতরে খাবেন। মাছ মাংস যদি খেতে হয় দুপুরের মধ্যেই খাবেন, সন্ধ্যাবেলা একদম খাবেন না। আয়ুর্বেদে বলা হচ্ছে সকালবেলা খাবেন রাজার মতো, দুপুরবেলা খাবেন প্রজার মতো, আর সন্ধ্যাবেলা খাবেন ভিখারির মতো। অনেকজনের মতো মনে আসছে হয়তো এটা যে স্যার সন্ধ্যে 6টার পর আমি যদি খাবার খাই তাহলে খিদে পেয়ে যাবে তো। হ্যাঁ, খিদে তো পাবে। কয়দিন পাবে? 7 দিন পাবে। আমি যখন নতুন, আমি অনেক বড় পেটু ছিলাম, জানেন তো, আমার ভুঁড়ি অনেক বড় ছিল। তো আমাকে বলা হয়েছিল যে তুমি দৌড়ালে না ভুঁড়ি কমে যাবে। দৌড়ালে বিশ্বাস করুন একদম ভুঁড়ি কমে যাবে, একদম।
এই সন্ধ্যে 6টার পর যখনই আমি খাবার খেতে শুরু করলাম, আমার কিন্তু ভুঁড়ি অটোমেটিক 3 মাসের মধ্যে কিন্তু কমে গেল। তার সাথে সাথে যে অ্যাসিডিটি হচ্ছিল, বদ হজম হচ্ছিল, সব কিন্তু ধীরে 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 চলে গেছে। তো 7 দিন আপনাদের খিদে পাবে, কি করবে? জলটা পান করবে। 7 দিন অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসেন, তখন এই ব্রেন বলবে না বাবু তোমার খিদে পেয়েছো তো খাবারটা দিবে না উনি, তুমি মন খারাপ করো না, তুমি অভ্যাস করে নাও। তো ও অটোমেটিক স্টমাক কি করবে, পেট কি করবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপরে ও খিদে আর পাবে না, অভ্যাসে নিয়ে নিয়েছো। তো আমরা সবকিছু পারবো, আমরা যদি চেষ্টা করি তো এমন কিছু নেই যে আমরা পারবো না। যদি আমরা চাই রোগ মুক্ত হতে তো পারবো। আমি এখান থেকে বুঝিয়ে চলে গেলাম, আপনি শুনে নিলেন, হ্যাঁ নিয়মটা পালন করুন, 2 দিন করলেন তারপরে ছেড়ে দিন। ভুল কাজ আপনার। আমাকে মানে এই সংস্থা থেকে যে ডাকা হয়েছে, ডাকা এই জন্য হয়েছে যেন মানুষ যেন সুস্থ থাকে। আজকে চারিদিকে মানুষ কিন্তু অসুস্থ। আমি এই মূল্যবান কথাগুলো বললাম আর আপনার পালন করলেন না, তাহলে আমার এখানে আমি বুঝবেন আমার এখানে আসাটা বৃথা হলো, এবং যিনি আমাকে নিয়ে এসেছেন ওনার জীবনটা কিন্তু বৃথাই হয়ে গেল। তাহলে সার্থক কিন্তু পূরণ কিন্তু হলো না। এবার আমি কার কি সমস্যা আছে একটু আমাকে বলবেন, তারপর কিন্তু নিজের মতো। হ্যাঁ বলুন। ওখানে ওয়্যারলেস মাইক নেই? হ্যাঁ দিদিন।